দাদা ছেলেকে আনলো না? হ্যাঁ ছেলে কাজে ব্যস্ত আছে, ছেলের ব্যাপারে তো সব জানো তো মানে। হ্যাঁ আর মানে হ কইলে ছেলে না কইতে পারবে না, ছেলে হ কইবে। अच्छा তো দাদা বোনকে কি জিজ্ঞেস করবো একটু করে নাও। ठीक है। মা ও খাতা পেনটা লও তো, তোমার নাম ঠিকানা ওই খাতা পেনে লিখে দাও। हाँ ও লেখাপড়া জানোনি? हाँ আচ্ছা গান বাজনা জানো তো? ও গান বাজনাও জানোনি? কি মা রান্না টান্না করতে পারো তো? ও রান্না বান্নাও জানোনি? হবে তাহলে এ বিয়ে অসম্ভব দাদা, আর কয়া লাভ নেই। দাদা আমাকে কিন্তু একটা আইন বিরুদ্ধ কাজ করতে হবে। আইন বিরুদ্ধ কাজ মানে? ঘাবড়ানোর দরকার নেই, আমি কইতে চাইছি এখন তো মানে বিয়েতে পণ দুয়া লুয়া তো একটু আইন বিরুদ্ধ কাজ হয়। কথাটা কিন্তু দোকান চার কান হবে না। আমি বিয়েতে যৌতুক বাবদ নগদ 2 লক্ষ টাকা अच्छा না না না, ও সম্ভব না, সম্ভব না। ছেলেকে মানে হাতে আংটি গলায় চেন আর একটা মোটরসাইকেল দিয়ে দেবো। ठीक है। না না না, ও সম্ভব না, সম্ভব না। দাদা মেয়েকে না হাতে কানে গলায় একদম গহনায় ভরিয়ে দেবো। না না, ও সম্ভব না, সম্ভব না। দাদা আমার কথা শোনো, আমার বোন তো দেখতে সুন্দরী, আমার ঘরে 4 বিঘা চাষযোগ্য জমি আছে বুঝছো, আমি 2 বিঘা ছেলে না লিখে দেবো। না এ কিছুতেই সম্ভব না। চলো 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 চলো। দাদা আর পালিয়ে যাওয়াটাও এ বিয়েতে রাজি কিনা হ না কিছু ফাইনাল কইল নি? हाँ কি করবে কি? মেয়ে শুধু দেখতে সুন্দরী হলে হবে নাকি? পড়াশোনা যায়নি, গান বাজনা যায়নি, ঘরে রান্না বান্না যায়নি, মেয়েকে লিজা শোকেসে কি সাজি গিয়ে আমি পূজা করবো নাকি? हाँ দাদা আমি এত সব জিনিসপত্রের সঙ্গে না এ নতুন গ্যাস ভর্তি সিলিন্ডারটাও যৌতুক দেবো। আমি রাজি আমি রাজি। আমিও রাজি। শুধু তোমানে রাজি হলে তো হবে নি, যেহেতু ছেলে আইসেনি, লে বিয়ে করতে রাজি কিনা দেখো। ছেলে বিয়ে করবে না মানে? তুমি নতুন গ্যাস সিলিন্ডার দাও তো, ছেলে কি বিয়ে করবে না, ছেলের বাপ বিয়ে করবে। তাহলে আমানেও রাজি, মা বাড়িয়া।